হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ইমানিয়া মাই নেম ইজ জিৎ। তো এখন আমরা কথা বলবো সুজিত সরকারের আই ওয়ান্ট টু টক বলে সিনেমাটার ব্যাপারে, যেটা লাস্ট ইয়ার রিলিজ করেছিল, আর এতে অভিষেক বচ্চন রয়েছে। ওকে, তো দেখুন সুজিত সরকারের ব্যাপারে যদি কথা বলি, সুজিত সরকার আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিরেক্টরস। ওই কারণ কি সুজিত সরকার আপনি যে কোনো কাজ থেকে নিন, মানে সে প্রতিটা জনরাতে খুব পিচ পারফেক্ট একটা আউটপুট দেয়, ঠিক আছে? সেটা সর্দার উধামের মতন একটা বায়োপিক হোক, অথবা অক্টোবরের মতন একটা ওরকম সারেল একটা লাভ স্টোরি হোক, বা যে কোনো সিনেমা, মানে পিকুর মতো কোনো লাইট হার্টেড জার্নিওয়ালা একটা ফিল্ম হোক, মানে যে কোনো সিনেমাতে হি হ্যাজ ডান আউটস্ট্যান্ডিং জব অ্যাজ এ ডিরেক্টর। ওকে, এবার দেখুন এই আই ওয়ান্ট টু টক সিনেমাটা, আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই সিনেমাটা যারা দেখবে, এই সিনেমাটা এমনিতে হলে তো ফ্লপ করেছেই। ওকে, কিন্তু এই সিনেমাটা ওটিটিতে আসার পরেও যারাই দেখবে সিনেমাটা, ওকে, তা অনেকের কিন্তু এই সিনেমাটা ভালো লাগবে না, ঠিক আছে? কারণ কি এই সিনেমাটা মানে যে ট্রিটমেন্টটা রয়েছে বা যেভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করা সেগুলো প্রচণ্ড স্লো বার্ন। ওকে, এই সিনেমাটার মানে ট্রিটমেন্ট বা কালার থিম যে কোনো জিনিস আপনি দেখে না, সুজিত সরকারের অক্টোবর যে সিনেমাটা, যাতে বরুণ ধাওয়ান ছিলেন, তো সেই সিনেমার একটা ভাইবস কিন্তু আপনি পাবেন, ঠিক আছে? মানে অনেকটা কালার প্যালেট হোক বা মানে ট্রিটমেন্টটা অনেকটা ওই ধরনের করার চেষ্টা করেছে। ওকে, তো এখানে এবার অক্টোবরের তো স্ক্রিন প্লে রাইটার জুহি চতুর্বেদী ছিল, এখানে রিতেশ শাহ রয়েছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি কালার প্যালেট বা মানে ওই ট্রিটমেন্টটা দেখে ওই অক্টোবর সিনেমাটা ভাইবস আপনি কিন্তু পাবেন। ওকে, এবার দেখুন এই সিনেমাটা আমার পার্সোনালি দারুণ লেগেছে, ঠিক আছে? কারণ কি আমি দেখুন, আমি পার্সোনালি অক্টোবর সিনেমাটা মানে আমি যদি টপ 10 লাভ স্টোরিজের লিস্ট বানাই, অক্টোবর ইজ দেয়ার। ওকে, কারণ কি অক্টোবর সিনেমাটা দারুণ লাগে, আমি বারবার সিনেমাটা রিওয়াচ করেছি। ওকে, বরুণ ধাওয়ানের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স। তো দেখুন এই সিনেমাটার মধ্যে সুজিত সরকার যে জিনিসগুলো করেছে, তো এখানে বেসিক্যালি এখানে একটা রিয়েল লাইফ ইনসিডেন্টের ওপর, মানে রিয়েল লাইফ পার্সনের ওপরই এই গল্পটা অ্যাকচুয়ালি বেসড। ওকে, তো এখানে অভিষেক বচ্চনের যে ক্যারেক্টারটা, সে খুব একটা নর্মাল লাইফ লিড করে, তো হঠাৎ সে একদিন জানতে পারে যে তার ক্যান্সার রয়েছে। ওকে, এবার ক্যান্সার হওয়ার পরে তো মানে আমাদের অনেকের হয় যে মানে ধরুন আমরা যখন জানতে পারি যে আমরা মানে আর বেশি দিন বাঁচবো না, তো আমাদের একটা লাস্ট উইশ থাকে যে আমরা এই জিনিসগুলো একবার এক্সপ্লোর করব, ঠিক আছে? তারপর আমরা মরতে চাই। তো সেই জিনিসগুলো অভিষেক বচ্চনের ক্যারেক্টারটাও করে, ঠিক আছে? এবার তার মেয়ের সাথে তার একটা বন্ডিং এটসেট্রা, আরও কিছু সাপোর্টিং কাস্ট রয়েছে, জনি লিভার, আরও অনেকে রয়েছে, একজন মেডিকেল ট্রিটমেন্ট করে একজন মানে মহিলাকে দেখানো হয়েছে, তো এদের সাথে তার একটা বন্ডিং এটসেট্রা এগুলো দেখানো হয়েছে। ওকে, তো এইটাই হচ্ছে পুরো গল্পটা। এবার দেখুন সুজিত সরকার এই সিনেমাটার মাধ্যমে যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করছে, যে এখানে মানে ধরুন ক্যান্সারের ওপর তো প্রচুর সিনেমা হয়েছে, কিন্তু সুজিত সরকার কি করেছে, জিনিসটাকে প্রচণ্ড রিয়েলিস্টিক ওয়েতে দেখানোর চেষ্টা করছে। ধরুন কোনো একটা মানুষের ধরুন ক্যান্সার হলো, ঠিক আছে? তার ফান্ডিংয়ের প্রবলেম হয় ফার্স্ট, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে সে মানে বাকি ধরুন যখন সে জানতে পারলো তার ক্যান্সার হয়েছে, তখন তার বাড়ির লোকেদের সঙ্গে সেই জিনিসটা কীভাবে সে মানে মানে এ করবে, এলাবোরেট করবে, বা কীভাবে সে বলবে, সেই জিনিসটা সে বুঝতে পারে না, ঠিক আছে? এখানে একটা ওইরকম পার্টিকুলার সিন রাখা হয়েছে, সেখানে অভিষেক বচ্চন তার মেয়ে যখন ছোট ছিল, তখন সে বারবার তাকে মানে গুড বাই বলতো, ঠিক আছে? তো তখন তার মেয়ে বুঝতে পারতো না। পরে ওই সিনটা একটা রিক্রিয়েশন রয়েছে, সেটা আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারেন। তো ওই মানে সিনগুলো দারুণভাবে স্টেজ করা হয়েছে। ওকে, এনিওয়ে, তো ওই পার্টিকুলার জায়গাটাতে ওই জিনিসটাকে কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়েছে। ওকে, এবার তারপরে যে জিনিসটা রয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুবই ভালো। ওকে, সাপোর্টিং কাস্টদের খুবই ভালোভাবে লেখা হয়েছে। এই ধরনের সিনেমা অ্যাকচুয়ালি সাপোর্টিং কাস্ট খুবই মানে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সাপোর্টিং কাস্টের প্রত্যেককে ভালো মানে বলবো না খুব বেশি স্ক্রিন টাইম দেওয়া হয়েছে, কিন্তু যেটুকু দেওয়া হয়েছে সেখানে কিন্তু তারা খুব এফেক্টিভ, ঠিক আছে? তাদের আমি বলবো বেস্ট পারফরমেন্সটা বের করেছে। ওকে, অভিষেক বচ্চনের মেয়ের ক্যারেক্টারটা যে প্লে করেছে, ছোটোবেলা আর বড়োবেলাতেও দুজনের পারফরমেন্সই খুবই ভালো, ঠিক আছে? আর স্ক্রিন প্লে মানে অসাধারণ স্ক্রিন প্লে, মানে স্ক্রিন প্লেটা এত সুন্দরভাবে লেখা, মানে যেই স্ক্রিন প্লেতে দাঁড়াবে তাকেই মানে যেমন ভালো লাগবে এরকম আর কি। ওকে, যেমন অক্টোবর সিনেমাতে সেই সেম জিনিসটা ছিল, যে স্ক্রিনের মধ্যে মানে স্ক্রিন প্লেটা এতটাই এনগেজিং, এত বিউটিফুলি মানে রিটেন, যে আপনি স্ক্রিনের সামনে যাকে দাঁড় করিয়ে দেবেন তাকেই ভালো লাগবে। ওকে, তো সেই সেম জিনিসটা আপনি এই সিনেমার মধ্যেও পাবেন। আর যেটা সব থেকে বড় হাইলাইট সিনেমা, সেটা হচ্ছে পারফরমেন্স, মানে অভিষেক বচ্চনের পারফরমেন্স। অভিষেক বচ্চন এই সিনেমাতে তার কেরিয়ার বেস্ট পারফরমেন্স দিয়েছে। মানে গুরু, রাবণ, ওই সিনেমাগুলোতে মানে দারুণ কাজ করেছিল, মণিরত্নম দারুণ পারফরমেন্স বের করেছিল তার থেকে। এই সিনেমাটায় মানে সে পুরো মানে অল আউট পারফরমেন্স দিয়েছে। মানে আপনি জাস্ট মানে অভিষেক বচ্চনের পারফরমেন্সটা সিনেমাতে দেখুন, আউটস্ট্যান্ডিং কাজ করেছে। ওকে, তো এখানে বাকি মানে টেকনিক্যাল ডিপার্টমেন্ট এটসেট্রা সেগুলো খুবই ভালো। সিনেমাটা এমনি স্লো বার্ন সিনেমা, কিন্তু প্রচুর এমনি মেসেজ, সোশ্যাল মেসেজ রয়েছে। আর একটা জিনিস, সিনেমাটার মধ্যে কিন্তু ডার্ক কমেডি রয়েছে, ঠিক আছে? কমেডি মানে ওই রকমই মানে স্ল্যাপস্টিক কমেডি না, যেটা আপনি হাউসফুল সিনেমাতে দেখতে পান, কিন্তু ডার্ক কমেডি কিছু জায়গাতে রয়েছে, সেগুলো কিন্তু মানে সার্টেন ওয়েতে, ঠিক আছে? সেগুলো কিন্তু ওরকম জোর করে রাখা নয়, মানে সিচুয়েশন ওয়াইজ আপনাকে মানে হাসাবে আর কি। ওকে, তো এই সিনেমাটা আমি আগেই বললাম, এই সিনেমাটা কিন্তু সবার জন্য না। আপনি যদি অক্টোবর সিনেমার ফ্যান হন, বা অক্টোবর সিনেমাটা যদি আপনার ভালো লেগে থাকে, ওকে, বা আপনি যদি একটু সার্টেল কাইন্ড অফ সিনেমা দেখতে পছন্দ করেন, তাহলে এই সিনেমাটা কিন্তু আপনি ডেফিনেটলি দেখতে পারেন। এই সিনেমাটা কিন্তু আপনার দারুণ লাগবে। ওকে,
তো এই সিনেমাটা আমার পার্সোনালি দারুণ লেগেছে, মানে আমি আবার এটা রিওয়াচ করবো, আমার দারুণ লেগেছে সিনেমাটা। আমি সিনেমাটা অ্যাকচুয়ালি নেগেটিভ পয়েন্ট কিছু খুঁজে পাইনি, বাট ওই একটা জিনিস আমি বললাম যেটা একটু আগে আপনাদের অ্যাড্রেস করলাম, যে এই সিনেমাটা কিছু কিছু মানুষের হয়তো, মানে কিছু নয় অ্যাকচুয়ালি অনেক মানুষেরই হয়তো ভালো লাগবে না, যারা ওই স্লো বার্ন ট্রিটমেন্ট পছন্দ করে না, যারা একটু মাসি জিনিসপত্র দেখতে পছন্দ করে, তাদের কিন্তু এই সিনেমাটা অতটা ভালো লাগবে না। ওকে, তো আমি সিনেমাটাকে রেটিং দেবো 10 out of 10 stars। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।